ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে কিভাবে আপনারা মোবাইল দিয়ে একটি কারিকুলাম ভিটা বা সিভি কিভাবে তৈরি করবেন প্রফেশনালভাবে সে সম্পর্কে আজকের এই ভিডিও। এই যে আমি একটা সিভি রেডি করেছি, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি জুম করে দেখাচ্ছি, যেখানে একদম সুন্দরভাবে এখানে এখানে আপনার সব কিছু লেখা আছে। দেখুন, আপনি এভাবে দেখতে পাচ্ছেন, এই যে সব কিছু এখানে অ্যাড্রেস আমার লেখা আছে। একদম প্রফেশনালভাবে একজন কীভাবে আপনারা একটা সিভি রেডি করতে পারবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও। তো চলুন, এটা আপনারা কীভাবে করবেন শুধু ফরম্যাটটা আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনারা আশা করি এগুলো সকলেই পারবেন। তো আমি এই ফরম্যাটটা আপনাদের ডাউনলোডে করে নিতে পারবেন। আমার ইনবক্স আমি এটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে জাস্ট নাম ঠিকানাগুলো পরিবর্তন করে দিলেই আপনারা খুব সুন্দরভাবে আপনাদের এই সিভিটা রেডি করে নিতে পারবেন। আমি এখানে লিখেছি প্রথমে কারিকুলাম ভিটা, তারপর নাম দিয়ে আপনার অ্যাড্রেস দিয়ে দিয়েছি। দেখেন এখানে ক্যারিয়ার অবজেক্টিভ, আপনারা এটা অবজেক্টিভটা আপনাদের নিজের মতন করে লিখতে পারবেন। আপনি কীভাবে ক্যারিয়ারটা করতে চাচ্ছে সে সম্পর্কে কয়েকটা লাইন লিখতে হবে। এখানে এডুকেশনাল এবং কোয়ালিফিকেশন, এগুলো আপনারা এভাবে আমি দিয়েছি খুব সুন্দরভাবে, আপনারাও এভাবে দিতে পারবেন। এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড লেভেলের। তারপর যদি আপনাদের কোনো আপনার কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স দিয়ে থাকে, সেখানে আমি এখানে লিখেছি একটু সুন্দর করে স্পেশাল এবং কোয়ালিফিকেশান আমি এখানে লিখে দিয়েছি। দেখেন, এই যে এখানে জুম করে আপনারা দেখতে পারবেন। আমি অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনেট কোর্স কোত্থেকে করছি সেই ডিপার্টমেন্টের নাম সহ লিখে দিয়েছি। ওকে, তারপর দেখেন এটা একটু উপর উঠবে। আমি পেজটাকে যখন একটু ছোটো করলে এটা উপর দিকে চুড়ে যাবে। ট্রেনিং অফ ট্রেনার টিওটি, এটা কমপ্লেক্স ট্রেনিং বিডি লিমিটেড, ট্রেনার নেমস সহ আমি টিআরবিটি সহ উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, প্রফেশনাল রেফারেন্স আপনারা রেফারেন্সের দেখাতে পারেন। আমি রেফারেন্সের ঘরটা কেটে দিয়েছিলাম, আপনারা চাইলে এখানে কোনো দুজন ব্যক্তির রেফারেন্সও দিতে পারেন। ওকে, তো আসলে রেফারেন্স নিচে লিখতে গেলে এখানে কাজটা রেখে জাস্ট ওই ব্যক্তির নাম ঠিকানা সব কিছু লিখবেন। এই যে নিচের দিকে সিগনেচার এর নাম আছে। তো চলুন, এটা আমি আপনাদেরকে কিভাবে করবেন সে সম্পর্কে বলি। তো চলুন, আপনাদের সর্বপ্রথম একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটা ইনস্টল করতে হবে, এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। ওয়াট নামের এই অ্যাপসটি যারা কম্পিউটার করতে চান তারা কম্পিউটার করতে পারবেন। তো এটা ওপেন করার পর আপনাদেরকে এরকম একটা প্লাস আইকন আসবে। প্লাস আইকনে আপনি ক্লিক করবেন, যেখানে এখানে ক্লিক করে নতুন শিট নেবেন। নতুন শিট নিতে জাস্ট এখানে করে নেবেন। এখানে আপনি বড় করে কারিকুলাম ভিটাটা লিখতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। ওকে, পুরো শিট থেকে কপি করে এখানে আমি পেস্ট করব। মাই ডকুমেন্টে যাওয়ার পর মাই ডকুমেন্ট থেকে এটা এখান থেকে কপি করে নিয়ে গেলাম আমি। ওকে, এখান থেকে এটা পুরোটা কপি করে নিয়ে নিতে পারবেন। জাস্ট পুরোটা ধরুন, এটা আমি এখান থেকে এতটুকু কপি করব। ওকে, প্রথম থেকে জাস্ট ওকে, যে কপি করলাম, কপি করার পর জাস্ট আবারও চলে যাবেন ডকুমেন্ট এটে গিয়ে আপনি জাস্ট এখানে কাস্টারটা রাখবেন। কাস্টারটা রেখে জাস্ট পেস্ট করবেন। ওকে, যে পেস্ট করলাম চলে আসলো। এটা আমার কারিকুলাম ভিটা নজরুল ইসলাম। আপনি আপনাদের নামগুলো এখানে চেঞ্জ করে দিবেন। ইউর নাম্বার চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই। তারপর তারপর দেন এভাবে আপনারা হাতেও লিখতে পারতেন। এখানে আপনার হাতে লিখলেও কোনো সমস্যা নেই। আমি জাস্ট এখানে বুঝতে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য এটা কপি করে নিয়ে আসলাম। ওকে, এটা আনার পর আমি আমার পিছনে ব্যাগ দিয়ে আপনাদেরকে একটু দেখাই। এটা পুরোটা আপনারা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে নিতে পারেন। নিয়ে আমি যেহেতু ফরম্যাট দিয়ে দিব, এগুলো সময় নষ্ট না করে আমি অল সিলেক্ট করে দিলে জাস্ট আমি অল সিলেক্ট করে দিয়ে এখান থেকে অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করে এটা বাদ দিতে হবে, যেহেতু এটা আমি নিয়ে গেছি, একটু বাদ হবে, এরপর থেকে নিয়ে নিব। কপি করবেন, কপি করে জাস্ট ডকুমেন্ট এইটে চলে যাবেন। এটি গিয়ে নিচের দিকে এটা পেস্ট করবেন। ওকে, এখানে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে গিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে পুরোটা চলে আসছে, যে দেখেন যেখানে পুরোটা চলে আসছে। ঠিক আছে, এখানে আপনাদের একটা ছবি এড করতে হবে। জাস্ট ছবিটার জন্য আপনারা কী করবেন, আবারও পূর্বে মেনুতে যেতে পারেন, অথবা এখানে আপনি কাস্টারটা এখানে রাখবেন। কাস্টারটা রেখে জাস্ট আপনারা ইনসাইডে ক্লিক করবেন। এখানে গিয়ে
মূল ইয়াতে গিয়ে যেতে হবে, যাওয়ার পর ইনসাইড মেনুতে ক্লিক করতে হবে। যেখানে এডিটে গেলাম, কার্সারটা এখানে রাখলাম, ওকে। তারপর আপনাদের ইনস্টেড এখান থেকে মূল মেনু থেকে এখানে টেবিল থেকে এই ইনসাইডে ক্লিক করবেন। ইনসাইডে ক্লিক করলে এখানে ফিক্সারে ক্লিক করবেন। ফিক্সারে ক্লিক করার পর আপনার মূল ফটোতে চলে যাবেন বা ক্যামেরাতে চলে যাবেন। এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে যেটা ছবিটা দিবেন সে ছবিটা এখান থেকে সিলেক্ট করে এখানে আপনারা জাস্ট ওকে করবেন, ওকে। এখানে জাস্ট কাটিং করে নেবেন। ক্রপ করার পর এখানে আপনি জাস্ট এখানে যে অংশটা যেখানে বসাতে যাচ্ছে সেখানে ছোটো করে নেবেন, জাস্ট এবার বসে দিবেন, হয়ে যাবে। তো আমি আমার পূর্বের সিভিটা সুন্দরের জন্য আমি এই ছবিটা দিলাম না, পূর্বের ছবিটাই আমি আপনাদেরকে এনে দিচ্ছি। আপনারা এইভাবে আপনাদের ব্যক্তিগত ছবিটা নিয়ে আসবেন। তো চলুন আমি আবার ওই পূর্ব থেকে এই ছবিটা কপি করে নিয়ে আসবো, ওকে। এই যে কপি করে নিয়ে আসতে হবে, এই ছবিটা আমি কপি করে নিলাম, এখানে ক্লিক করব, যে কপি করলাম। কপি করার পর জাস্ট আবারও আমি ব্যাকে যাব, ব্যাকে গিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিব, এখানে পেস্ট করলাম, এই যে ওকে। আমি পেস্ট করে নিয়ে আসলাম। তাহলে দেখুন এটা আপনি এটা মুভ করতে পারবেন, যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারবেন এখান থেকে, ওকে। তো এভাবে আপনারা প্রফেশনালভাবে একটা সিভি কীভাবে রেডি করতে হবে আমি আপনাদেরকে তুলে ধরেছি। আপনারাও এভাবে একটা সিভি তৈরি করতে পারবেন। তো আমি এই ফরম্যাটটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই ফরম্যাটটা কপি করে আপনার মোবাইলের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে একটা সিভি রেডি করতে পারবেন। তো পরবর্তী যে কোনো একটা ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।